হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে আমি একটা ইন্ডিয়ান সিনেমার ট্রেলার এবং বেশ কিছু আপডেটস পেয়েছি, সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমে কিছুক্ষণ আগে রিলিজ হয়েছে দেবারা পার্ট 1 সিনেমাটার ট্রেলার নিয়ে কথা বলবো। জুনিয়র এনটিআর, সৈফ আলী খান, জাহ্নবী কাপুর এবং কোরাটালা শিবার সিনেমা দেবারা পার্ট 1, যেটা আগামী 27 সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। এই সিনেমাটার ট্রেলারটা কেমন লাগলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, গল্পটা কিন্তু আমরা জানি, গল্পটার প্লটটা কিন্তু খুব একটা নতুন না। এবার দেখার বিষয়, রাজামৌলি স্যারের টিপিলারের হিউজ সাকসেসের পর জুনিয়র এনটিআরের কিন্তু এটা প্যান ইন্ডিয়া সিনেমা। তো এইটার পরিপ্রেক্ষিতে কিন্তু যারা ফ্যান্স তাদের কিন্তু এক্সপেকটেশন একটা থাকবে এই সিনেমাটা নিয়ে। তো সেই হিসাবে কিন্তু ট্রেলারটা খারাপ হয়নি, ভালো হয়েছে। তবে অতটাও লাগলো না আমার, যেরকম একটা হাইপ তৈরি হয়েছিল সেরকম কিন্তু আমার লাগলো না ট্রেলারটা। আমরা সবাই জানি যে এখানে ডবল রোল থাকতে চলেছে জুনিয়র এনটিআর স্যারের। তো এখানে তিনি কিন্তু ফাদার ক্যারেক্টার থাকবে, তাকে কেউ মেরে দেবে, তারপরে ছেলে ক্যারেক্টার তার প্রতিশোধ নেবে, সেই রকমই একটা ব্যাপার থাকতে চলেছে। এবং এখানে কিন্তু আখাড়া একটা ভালো গুরুত্বপূর্ণ রোল প্লে করতে চলেছে, যেটা কিন্তু আমরা সৈফ আলী খানের যে ক্যারেক্টার টিজারটা এসেছিলো সেখানে আমরা দেখেছি। তো সেটা কিন্তু একটা অন্যরকম রোল এই সিনেমায় প্লে করবে। এবং এখানে কিন্তু সামুদ্রিক ব্যাপারটা, সেটা কিন্তু এই সিনেমার কিন্তু মেন প্লট হতে চলেছে। এই সিনেমায় যে সমুদ্র মানে জাহাজ থেকে চুরি করার ব্যাপারটা, ঠিক আছে, সেই ব্যাপারগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। এই সিনেমায় কিন্তু সেইটাই প্লট হতে চলেছে। ট্রেলারের যে লেন্থটা সেটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে বলে আমার মনে হচ্ছে। এটা আরেকটু ছোট করলেও ভালো হতো বলে আমার মনে হয়। আর একটা জিনিস এই ট্রেলারে যেটা আমার ইন্টারেস্টিং লাগলো সেটা হচ্ছে ট্রেলারের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অনিরুদ্ধ এই ট্রেলারে ব্যাপক করেছেন, ব্যাপক লেগেছে আমার। এবং এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যখন জুনিয়র এনটিআরকে ইন্ট্রোডিউস করানো হলো ট্রেলারটার মধ্যে, সেই সময় কিন্তু ব্যাপক লাগছে, হ্যাবক লাগছে। আর একটা জিনিস, অ্যাকশন কিন্তু এই ট্রেলারে ভরপুর রয়েছে এবং সিনেমাটার মধ্যেও থাকতে চলেছে, সেটা কিন্তু মেকাররা এই ট্রেলারের মধ্যে এনশিওর করেছেন। এবং এই যে সিনটা আছে, যখন সে তিমি মাছের সঙ্গে লাস্টের দিকে আছে ট্রেলারে, তিমি মাছের সঙ্গে জল থেকে উঠবেন, ওই যে সিনটা, ওই সিনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, বেশ এক্সাইটিং হতে চলেছে সিনেমাটার মধ্যে। আমি কিন্তু ওই সিনটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড। তিমি মাছের সঙ্গে যে লড়াইটা হতে চলেছে জুনিয়র এনটিআর স্যারের, সেটা কিন্তু আমি দেখতে ভীষণ এক্সাইটেড। এবং আরেকটা জিনিস, এখানে কিন্তু আমার কিছু কিছু সিনে মনে হলো, এটা আমার পার্সোনাল মত, যে ভিএফএক্সের কাজ কিন্তু একটু লো হয়েছে। যখন একটা সিন দেখানো হচ্ছে, যখন জুনিয়র এনটিআর ওপর থেকে একটা নৌকার মধ্যে ঝাঁপ দেবেন, ওখানে যে জলের সিনগুলো দেখানো হলো, ওখানে কিন্তু আমার ভিএফএক্সটা অনেকটাই কম লাগলো। ওই তিমি মাছের সিনটাতেও আমার অনেকটা লো লাগলো। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওই যে যখন দেখবেন একটা জায়গায় অনেকগুলো জাহাজকে দেখানো হচ্ছে জলের মধ্যে, সেই সিনটাতেও আমার কিন্তু ভিএফএক্সটা লো লাগলো। এখন জানি না মেকার্সরা পরে এগুলোকে ঠিক করবেন কি না। তবে ওভারঅল মিলিয়ে একটা ডিসেন্ট ট্রেলার। আমার মনে হয় এই সিনেমাটা ভালো একটা রেসপন্স পাবে। খুব হিউজ বিজনেস করবে কিনা সেটা সময় বলবে। তো দেখা যাক, আপনাদের এই ট্রেলারটা নিয়ে কি রিয়াকশন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার আসি পরবর্তী আপডেটস নিয়ে। এটা হচ্ছে দেবের টেক্কা সিনেমার আপডেট। তো আমরা সবাই কালকে জানতাম যে আজকে টেক্কার 3rd পোস্টার রিলিজ হবে এবং সেটা দেবেরই পোস্টার হতে চলেছে। দেবের পোস্টারে যেটা আমরা মনে করেছিলাম যে টেক্কার কার্ডটা দেখানো হবে, তা নয়। দেব কিন্তু এখানে জোকার। এবং দেবের পোস্টারটার যে লুকটা, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, বেশ। এটা কিন্তু আমাকে খুব অবাক করেছে। কেন অবাক করেছে? তিনি কিন্তু একজন সুপারস্টার এবং খুব পপুলার সুপারস্টার। তার কিন্তু ভীষণ গ্রহণযোগ্যতা আছে। সেই জায়গার তার যেই লুকটা এবং সে যেরমভাবে নিজেকে গড়েন ভাঙেন বিভিন্ন ক্যারেক্টারের জন্য, সেটা কিন্তু সত্যিই প্রশংসনীয়। সত্যি, যে যাই বলুক, যে যাই তার সম্পর্কে সমালোচনা করুন, তিনি যে পরপর সিনেমা করছেন এবং যে তার ক্যারেক্টার ট্রান্সফরমেশন, তার বডি ট্রান্সফরমেশন, তার যে অভিনয়, ঠিক আছে, তার যে ভয়েস ওভার, সেটা কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু চেঞ্জ হচ্ছে। সৃজিত মুখার্জির মতো পরিচালকের সঙ্গে তিনি কাজ করছেন, এটা কিন্তু আমাদের ভুললে চলবে না। তো এই ক্যারেক্টার পোস্টারে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি কিন্তু একজন সাফাই কর্মী। তিনি হয়তো সমাজের যে নোংরা জঞ্জালটা সাফ করবেন, সেটাই এই গল্পে হতে চলেছে। এবং আমরা জানি স্বস্তিকা মুখার্জির মেয়ে হচ্ছে কিডন্যাপ হবেন। এবার এখন বোঝা যাচ্ছে না সেই কিডন্যাপটা কি তিনি করবেন না অন্য কোনো ক্যারেক্টার আছে, সেটা হয়তো পরে আমরা বুঝতে পারবো। তবে এই যে 3টে ক্যারেক্টার পোস্টার আসলো, সেখান থেকে আমি একটা কথা বলতে পারি, এখনও অবধি কিন্তু সেই লেভেলের হাইপ মেকার্সরা এই সিনেমাটা নিয়ে
তৈরি করতে এখনও পারেনি। যেরকম খাদানের টিজারটা কিন্তু ভীষণ রকমভাবে একটা হাইপ তৈরি করে দিয়েছিল, সেরকম হাইপ কিন্তু এখনও তৈরি করতে পারেনি। তবে হ্যাঁ, এখনও টিজার ট্রেলার আসা বাকি। সৃজিত মুখার্জি কিন্তু টিজার ট্রেলার দারুণভাবে এডিট করেন, তো সেই পরিপ্রেক্ষিতে টিজার ট্রেলারের অপেক্ষায় আমাদের থাকতেই হবে। এবং আরেকটা যেটা খবর আছে, কালকে কিন্তু এই সিনেমার ফাইনাল পোস্টার, হ্যাঁ বন্ধুরা, ফাইনাল পোস্টার অফিসিয়ালি রিলিজ করতে চলেছে মেকার্সরা। কিছুক্ষণ আগে দেব এবং দেব ভেঞ্চার্সের অফিসিয়াল ফেসবুক পেজ, সেখান থেকে কিন্তু তারা অ্যানাউন্স করেছে। তো ওভারঅল মিলিয়ে 3টে পোস্টার আমার কাছে ডিসেন্ট লেগেছে, সেরকম আহামরি কিছু না। দেখা যাক কালকে ফাইনাল পোস্টার কেমন হয়, সেটা পেলে আপনাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব। এবার নীতিশ তিওয়ারির রামায়ণকে নিয়ে আপডেট। রামায়ণ কিন্তু একটা হিউজ মাত্রায় ক্রেজ তৈরি করে রেখেছে দর্শকদের মধ্যে। রামায়ণের শুটিং ইয়াশ শুরু করতে চলেছেন আগামী ডিসেম্বর মাস থেকে। আমরা কিন্তু সবাই জানি তিনি রাবণ চরিত্রে অভিনয় করবেন, তো তার শুটিং কিন্তু ডিসেম্বর মাস থেকে শুরু হবে, সেই একটা আপডেট এসছে। এবার সালমান খানের সিকান্দার সিনেমাটা নিয়ে আপডেট, যেটা একটা খুব ভালো আপডেট, আমার খুব পছন্দের আপডেট। সেটা হচ্ছে রাশ্মিকা মান্দানা তো সালমান খানের সিকান্দার ছবিতে কাস্ট রয়েছেনই, সেই সঙ্গে যুক্ত হয়েছেন আমার খুব পছন্দের একজন অভিনেতা, এত দারুণ লাগে তাকে আমার, কাজল আগরওয়াল। কাজল আগরওয়াল এই সিনেমার কাস্টিংয়ে অ্যাড হয়েছেন বলে খবর আসছে। এইবার আমি কিছুদিন আগে আপডেট দিয়েছিলাম যে বাংলাদেশের ব্লকবাস্টার সিনেমা মেগাস্টার শাকিব খানের সিনেমা তুফান ওটিটিতে কিন্তু আসতে চলেছে। তারপরে কিন্তু হইচই এবং চরকি কিন্তু সে অ্যানাউন্সমেন্টটা করেছিল। আজকে তারা অফিসিয়ালি কিন্তু জানিয়ে দিল 19শে সেপ্টেম্বর থেকে হইচই এবং চরকিতে এই সিনেমাটা স্ট্রিম হতে চলেছে। তো যারা যারা দেখেননি তারা অবশ্যই এই সিনেমাটা গিয়ে চেক আউট করতে পারেন। এবার ঋত্বিক রোশনের এবং জুনিয়র এনটিআরের ওয়ার 2কে নিয়ে আপডেট। ওয়ার 2কে নিয়ে যে আপডেটটা আছে সেটা হচ্ছে ওয়ার 2 এর কিন্তু শুটিং 18ই সেপ্টেম্বর একটা হতে চলেছে, যেটা একটা রোম্যান্টিক সঙ্গের শুটিং হবে, যেখানে ঋত্বিক রোশন থাকবেন, কিয়ারা আদবানি থাকবেন। এই শুটিংটা কিন্তু ইতালিতে হতে চলেছে। তো হিউজ স্কেলে একটা সিনেমাটা হচ্ছে, দেখা যাক এই সিনেমাটা কীভাবে দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট তৈরি করতে পারে, সেই রিলেটেড কি আপডেট আসে অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রভাসকে নিয়ে আপডেট। প্রভাসের যে সিনেমাটা ফৌজি, সেই সিনেমাটার কিন্তু শুটিং শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকে। এই সিনেমাটার কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট এবং পূজা সেরেমনি কিছুদিন আগেই মেকার্সরা করেছিল। তো এই রিলেটেড আপডেট এসছে যে তারা কিন্তু আগামী সপ্তাহ থেকে শুটিং শুরু করে ফেলছেন। আমি কিছুদিন আগে একটা আপডেট দিয়েছিলাম, যেটা পেয়েছিলাম, যে সানাম তেরি কাসমের সিকুয়াল আসতে চলেছে, জানাম তেরি কাসম, কিন্তু এইটা আপডেটটা হয়তো কিছুটা হলেও ভুল ছিল। অফিসিয়ালি আজকে মেকার্সরা অ্যানাউন্স করে দিচ্ছে সানাম তেরি কাসম 2 আসতে চলেছে। এবং হ্যাঁ, হর্ষবর্ধন রানেই কিন্তু তাদের এই সিনেমারও লিড হতে চলেছেন, যেটা শোনা যাচ্ছিল তাকে নেওয়া হবে না, তবে না, অফিসিয়ালি মেকার্সরা কিন্তু জানিয়ে দিয়েছেন এই সিনেমার লিড রোলে অভিনয় করতে চলেছেন। এবার এই ভিডিওর সর্বশেষ আপডেট এবং ব্যাপক বড় আপডেট, সেটা হচ্ছে মির্জাপুর, যেটা ওয়েব সিরিজ হিসাবে ভীষণ বিখ্যাত, তবে সিজন 3টা খুব একটা ভালো হয়নি। তবে এই সিনেমাটা কিন্তু এক্সেল এন্টারটেনমেন্ট মানে ফারহান আখতারের প্রোডাকশন হাউস, তারা কিন্তু সিনেমা আকারে আনতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই চলেছেন, মির্জাপুর কিন্তু সিনেমা আকারে বড় পর্দা আসতে চলেছে। এবং পঙ্কজ ত্রিপাঠীর যে ক্যারেক্টারটা মানে কালীন ভাইয়ার ক্যারেক্টারটার অভিনয় কে করছে? ঋত্বিক রোশন। হ্যাঁ বন্ধুরা, ঋত্বিক রোশন কিন্তু এই সিনেমায় কালীন ভাইয়ার চরিত্রে অভিনয় করতে পারেন, তাকে একটা অফার করা হয়েছে। তো দেখা যাক এই অফারটা তিনি অ্যাকসেপ্ট করেন কিনা। অফিসিয়াল আপডেট কী আসে সেটা পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ছিল আজকে ওভারঅল আপডেটস। আপনাদের কেমন লাগলো এই আপডেটগুলো নিয়ে? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন পরবর্তী কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।